1947 সালের 14 আগস্টে পৃথিবীর মানচিত্রে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তদানীন্তন পূর্ব পাকিস্তানের সচেতন বাঙালি জনসমাজ পাকিস্তানের অধীনে স্বাধীনতার স্বাদ পেয়ে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা এবং ভাষাকে প্রতিষ্ঠিত করার মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু তদানীন্তন পাকিস্তানের সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রীয় ভাষা করার চক্রান্ত শুরু করে। 1948 সালের 21 মার্চ পাকিস্তানের শাসক মুহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। আর তখনই হয় প্রতিবাদ। 1952 সালের 4 ফেব্রুয়ারি পূর্ব বাংলার সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। তারা 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন। এতে ছাত্র জনতার মধ্যে অভূতপূর্ব সাড়া জাগে। 20 ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই তখনকার শাসক গোষ্ঠী ঢাকায় 144 ধারা জারি করে। কিন্তু 21 ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্র জনতা 144 ধারা ভঙ্গ করলে মিছিলে গুলি করা হয়। রাজপথ হয়ে পড়ে রক্তে রঞ্জিত। গুলিতে নিহত হন সালাম, জব্বার, রফিক, বরকত সহ অনেকেই। ছাত্র হত্যার খবর ছড়িয়ে পড়লে সারা দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। বন্ধ হয়ে যায় সবকিছু। ভাষা শহীদদের স্মৃতিকে স্মরণে রাখতে 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা পাকিস্তান সরকার 26 ফেব্রুয়ারি ভেঙে ফেলে। এ ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও গতি পায়। এরপর 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়ী হলে 9 মে গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।